হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা আপওয়ার্ডস এর ব্যাপারে পড়ব। এই ভিডিওটা প্রিপোজিশনের 41 নম্বর ভিডিও। এর আগে কয়েকটা ভিডিও আপলোড করা আছে, যদি ওই ভিডিওগুলো না দেখা থাকে প্রিপোজিশনের লিংক দেওয়া আছে ডিসক্রিপশানে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখে আপওয়ার্ডস একটা প্রিপোজিশন হয়। এর মানে হয় উপরের দিকে। উপরের দিকে যদি বাক্যে উপরের দিকে বলতে হয় তাহলে সেখানে আপওয়ার্ডস লিখি। কয়েকটা এক্সাম্পলস দেখি, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। The child threw the ball upwards. বাচ্চাটা বল উপরের দিকে ছুড়লো। এখানে আপওয়ার্ডস এর মানে হচ্ছে উপরের দিকে। উপরের দিকে মানে উঁচুতে, আকাশের দিকে। 2 নম্বর এক্সাম্পল দেখে, the kite is going upwards right now. ঘড়িটা এখন উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে যাচ্ছে বা উপরে উঠছে। এখানে আপওয়ার্ডস এর মানে হচ্ছে উপরের দিকে। 3 নম্বর এক্সাম্পল দেখি, হি threw the stone upwards. সে উপরের দিকে পাথরটা ছুড়ল। এখানে আপওয়ার্ডস এর মানে কি আসছে? উপরের দিকে। আরেকটা এক্সাম্পল নেই, why do you throw the pen upwards? Why do you throw the pen upwards? তুমি উপরের দিকে পেনটা ছোড়ো কেন? এখানে আপওয়ার্ডস এর মানে হচ্ছে উপরের দিকে। এক্সাম্পলসগুলো আশা করে বোঝা গিয়েছে। তাহলে এই ভিডিও থেকে জানলাম আপওয়ার্ডস এর মানে কি আসে? উপরের দিকে, উঁচুতে।
যখন কোনো কিছু ওপরের দিকে উঠবে ওই ওপরের দিক বলার জন্য আমরা আপওয়ার্ডস লিখি। আপওয়ার্ডসের এই একটাই ব্যবহার থাকে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার আনসার ভিডিওর মাধ্যমে বলে দেব। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাকে এরকম ভিডিও যখনই আপলোড করি মোবাইল থেকে দেখে সেই কনসেপ্টটা শিখে নিতে পারো। দেখাবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।